দাওয়াত ও তাবলীগের মূল উদ্দেশ্য হল পৃথিবীতে যত নজম বা ব্যবস্থাপনা রয়েছে সকল স্তরে দ্বীন তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা করা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তাবলীগ জামাতের কার্যক্রম দীর্ঘ ৭০ বছর যাবৎ চলছে এবং বিশ্ব ইজতেমা ৫৮ বছর যাবৎ হয়ে আসছে। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি মদিনার ১৪০০ বৎসর পূর্বের দ্বীনি দাওয়াত কার্যক্রমের আদলে ১০০ বৎসর পূর্বে এ দাওয়াতি কার্যক্রম চালু করেন। দাওয়াত ও তাবলীগের কাজ দুই ভাগে চলে থাকে। প্রথমটি হলো অনাগ্রহী ব্যক্তিদের কাছে প্রচলিত প্রথা তথা মসজিদে মসজিদে দাওয়াতের মাধ্যমে। দ্বিতীয়টি হলো আগ্রহী ব্যক্তিদের কাছে তালিমি তাবলীগ তথা মাদ্রাসার মাধ্যমে এ দাওয়াতি কার্যক্রম দুইটি ধারায় পরিচালিত হয়ে আসছে। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি এই জন্য কাশিফুল উলুম মাদ্রাসার মাধ্যমে তালিমি তাবলীগ এবং দিল্লির বাংলাওয়ালি মসজিদে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালু করেন। একই ধারাবাহিকতায় বাংলাদেশেও দাওয়াত ও তাবলীগের কার্যক্রম ঢাকার কাকরাইলস্থ মালওয়ালি মসজিদ এবং তালিমি তাবলীগি কার্যক্রম মাদ্রাসা উলুমে দ্বীনিয়া মালওয়ালি মসজিদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। শুরু হতে বাংলাদেশের কার্যক্রম দেশীয় ব্যবস্থাপনা, প্রশাসনিক, আর্থিক লেনদেন এবং বিদেশি মেহমানদের দাওয়াতনামা সহ সকল বিষয়াদি মাদ্রাসা উলুমে দ্বীনিয়া মালওয়ালি মসজিদের মাধ্যমে পরিচালিত হয়। টঙ্গী ইজতেমা ময়দান সংক্রান্ত সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় প্রতীয়মান হয় ২০১৭ সাল পর্যন্ত একই প্যাডে ব্যবহৃত হয়ে আসছে। দুঃখের বিষয় হলো ভ্রান্ত সাতপন্থীগণ ২০১৮ সালের অক্টোবর মাসে নিজেদেরকে নতুন পরিচয় উপস্থাপন করবার জন্য তাবলীগ জামাত বাংলাদেশ নামে নতুন প্যাড সৃজন করে তাদের নতুন কার্যক্রম চালু করেন। যদিও তাবলীগ জামাত বাংলাদেশ বা বাংলাদেশ তাবলীগ জামাত বলতে মাদ্রাসা উলুমে দ্বীনিয়া মালওয়ালি মসজিদকেই বোঝানো হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের মাদ্রাসা কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইলের পক্ষ থেকে পরিচালিত হয়ে আসছে এবং দাওয়াত ও তাবলীগ কেন্দ্রিক কার্যক্রম যা কাকরাইল থেকে ইতিপূর্বে শুরু থেকে পরিচালিত হয়ে আসছে, সকল কার্যক্রম ইজতেমা কেন্দ্রিক কার্যক্রম সহ সকল কার্যক্রমেই আমাদের কাকরাইলস্থ যে মাদ্রাসা উলুমে দ্বীনিয়া মালওয়ালি মসজিদ, এই মাদ্রাসার প্যাডেই সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শুধুমাত্র ২০১৮ সালে আমাদের সাদ সাহেবের অনুসারী যারা সাদপন্থীগণ তারা নতুন এক পদ্ধতি চালু করবার জন্য তারা নতুন প্যাড তৈরি করে এবং সেই প্যাডটা দিয়েই তারা তাদের কার্যক্রম নতুন করে চালু করে। প্রিয় সুধীবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন কিছু স্বার্থান্বেষী ও ইসলাম বিদ্বেষী মহলের ষড়যন্ত্র ও কুপ্ররোচনায় বাংলাদেশের তাবলীগের এই মহান দাওয়াতি কার্যক্রমে কিছু লোক ভারতের মাওলানা সাদ সাহেবের পক্ষে অবস্থান নিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেশের জমহুর উলামায়ে কেরাম অর্থাৎ সম্মিলিত উলামায়ে কেরামের সরাসরি তত্ত্বাবধানে শুরাই নিজামের মাধ্যমে আমরা দাওয়াত ও তাবলীগের কার্যক্রম পরিচালনা করে আসছি। বিভেদ সৃষ্টিকারী পক্ষগণ বেআইনিভাবে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ এবং কাকরাইল মার্কাজ মসজিদে জোরপূর্বক বেআইনিভাবে প্রবেশ ও অবস্থান করার চেষ্টা চালায়। এমনকি বর্তমান সরকারকে বিব্রত করবার লক্ষ্যে সচেতন ছাত্র সমাজের নামে যমুনা ভবন ঘেরাওয়ের নামে ধ্বংসাত্মক কর্মসূচিও তারা হাতে নিয়েছিল। পরিতাপের বিষয় হলো ২০২৪ সালের ১৭ই ডিসেম্বর, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করছি। পরিতাপের বিষয় হলো ২০২৪ সালের ১৭ই ডিসেম্বর দিবাগত গভীর রাতে টঙ্গী ইজতেমার মাঠে জোরপূর্বক প্রবেশ করে সাতপন্থীরা ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এবং
প্রচুর পরিমাণ ঘুমন্ত ব্যক্তিদেরকে আহত করে এবং কয়েকজনকে ঠান্ডা মাথায় তারা খুন করে। এ বিষয়ে 2024 সালের 18ই ডিসেম্বর তারিখে, অর্থাৎ যেদিন এই হত্যাকাণ্ডের ঘটনা তারা ঘটিয়েছিল এর পরের দিন 18ই ডিসেম্বর তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ হামলাকে সাদ অনুসারীদের দ্বারা সংগঠিত হামলা হিসাবে নিশ্চিত করা হয়। অর্থাৎ এটা কোনো দুই পক্ষের দ্বারা সংগঠিত হামলা নয়, এটা একপাক্ষীয় হামলা। সাদপন্থীরা বিনা কারণে, বিনা উস্কানিতে রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লি তাবলীগের সাথীদের উপরে তারা তাণ্ডব চালায়, নারকীয় হত্যাকাণ্ড চালায়, ঠান্ডা মাথায় তারা খুন করে এবং এটা ছিল একপাক্ষীয় হামলা। এটা তখনকার সেই বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপদেষ্টাগণ তারা ঐক্যমতে তারা এই মত